আজকে একটা নতুন ধরনের ছোটোখাটো স্ন্যাক্স বানাবো। এটাকে আমি পটেটো পপার্স বলি, কিন্তু এটা অনেকটা ওই পটেটো চিজ বলগুলোর মতন। এগুলোকে বানানোর জন্য আমি কয়েকটা আলুকে সিদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, একটু পেঁয়াজ, একটু লঙ্কা কুচি, আর দিয়েছি অল্প গাজর, সেটাকে কুড়িয়ে ব্যবহার করছি। ব্যাস, তারপর একটু নুন, একটু অরিগ্যানো, আর দিয়েছি একটু গুঁড়ো দুধ, তাতে না স্বাদটা বেশ ভালো হয়। এবার পুরো এই মিশ্রণটাকে যাতে ভালোভাবে বাইন্ড হয়, সেই জন্য তার মধ্যে আমি একটু ভিজানো চিড়ে দিয়েছি। মানে চিড়েকে একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা যখন ভালো করে নরম হয়ে যাবে তখন ওটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরেও যদি দেখেন যে ঠিকভাবে বাইন্ড হচ্ছে না, তখন আপনারা চাইলে অল্প বেসনও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে পুরো বলটাকে কোট করবার জন্য ব্রেড ক্রাম্বসের ব্যবহার করছি না, নিয়েছি একটু কর্নফ্লেক্স। তো যে নর্মাল কর্নফ্লেক্স পাওয়া যায় সেটাকেই নিয়ে এসে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। আর চিজ হিসাবে আমি এখানে ব্যবহার করছি মজারেলা চিজ, তো সেটাকে ছোট্ট ছোট্ট কিউবের আকারে কেটে নিয়েছি। যেহেতু এটার মধ্যে সমস্ত সবজি আর পেঁয়াজ রয়েছে, আর তারপরে যেহেতু নুন পড়ছে, তো হয় কি যে এই বলগুলো তৈরি করতে করতে মাঝখানে দেখি একটু জল জল মতন হয়ে যায়। তো তখন চাইলে আপনারা বেসন ব্যবহার করতে পারেন, তবে আমি একটু বেশি পরিমাণে চিড়ে ব্যবহার করেছিলাম, তো সেই জন্য আমার কিন্তু পুরো মিশ্রণটাই ভালোভাবে বাইন্ড হয়ে গিয়েছিল। ব্যাস, তারপর অল্প একটু নিয়ে তার মধ্যে সেটাকে হাতের তালুতে আগে একটু ফ্ল্যাট করে নিতে হবে, আর যাতে হাতে আটকে না যায় সেই জন্য আমি হাতে অল্প তেল মাখিয়ে নিয়েছি। ব্যাস, তারপর দুটো চিজের কিউব দিয়ে এটাকে ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিলেই আমাদের বলগুলো কিন্তু একেবারে তৈরি। এই বলগুলো সমস্তগুলোই তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে কিছুক্ষণ মতন ফ্রিজের মধ্যে রেখে দেবো, যাতে এগুলো ভালোভাবে সেট হয়ে যায়, ওই 15-20 মিনিট মতন আর কি। ব্যাস, তারপর বের করে আবার একটু কর্নফ্লেক্স দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এবার এই আপ্পাম তাওয়া আছে আমার কাছে, আমি এটাতে করছি। তো যেহেতু ডিপ ফ্রাই করবো না, সেই জন্য অল্প একটু তেলকে আমি ভালো করে গ্রিস করে দেবো এর মধ্যে। ফ্লেমটা একদম লো, একে একে এবার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিই। একটা দিক হালকা হালকা হয়ে গেছে, আর একটা দিক ঘুরিয়ে দিচ্ছি। চলুন, আমার দুই দিকটাই ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি শুরুর দিকে যে অল্প পরিমাণ তেল ব্রাশ করেছিলাম, তাতেই কিন্তু সমস্ত চিজ বলগুলো ভালো করে ভেজে নিয়ে, আর সবার শেষে এটাকে সার্ভ করছি অল্প একটু টমেটো সস আর আমার কাছে যে পেয়ারার চাটনি ছিল সেটা দিয়েই।